তো আমাদের সমাজে যেটা ঘটে সেটা হচ্ছে যে দুর্বৃত্তরাই পরিচিত থাকে, দুর্বৃত্তরাই কর্তৃত্ব করে, দুর্বৃত্তদেরকেই আমরা চিনি, নায়কদেরকে আমরা চিনি না। আহমদ রফিক ওই নায়ক ছিলেন, দুর্বৃত্তদের থেকে সম্পূর্ণ আলাদা ছিলেন, সেজন্যই তার পরিচিতি অত ব্যাপক হয়নি। কিন্তু তিনি সর্বদাই কর্মমুক্ত ছিলেন। চিকিৎসা শাস্ত্রের ডিগ্রি নিয়েও তিনি চিকিৎসক হতে পারেননি এই কারণে যে তাকে ইন্টার্নশিপ করতে দেওয়া হয়। এর কারণ হচ্ছে তিনি ওই যে রাষ্ট্রভাষা আন্দোলনে অংশ নিয়েছিলেন সেই অপরাধ। অন্য কাউকে কিন্তু এইরকম শাস্তি দেওয়া হয়নি, তাকে দেওয়া হয়েছে। সেজন্য তিনি পেশাগতভাবে চিকিৎসক ছিলেন না, কিন্তু চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, তিনি একটা রোগ নির্ণয়ন পরীক্ষা কেন্দ্র স্থাপন করেছেন এবং তিনি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনে চাকরি করেছেন। সেখানে তিনি ওই স্বাস্থ্য বিষয়ক গবেষণায় করেছেন। সব আরেকটা বড় পরিচয় হচ্ছে যে তিনি একদিকে গবেষক, আরেকদিকে কবি। গবেষক হিসেবে রবীন্দ্রনাথের ওপর তিনি অসাধারণ কাজ করেছেন। দেশভাগের উপরে, 47-এর দেশভাগ, সেই দেশভাগের উপর দেশভাগ ফিরে দেখা নামে তিনি অসাধারণ একটা গ্রন্থ রচনা করেছেন। পশ্চিমবঙ্গের রবীন্দ্র গবেষণা কেন্দ্র তাকে রবীন্দ্রাচার্য উপাধিতে ভূষিত করেছে এবং আমাদের এখানেও তিনি বাংলা একাডেমিতে রবীন্দ্রনাথ এবং তিনি মাসিক পত্রিকারও সম্পাদক ছিলেন এক সময়। সব দিকে তিনি বহুমুখী ছিলেন, কিন্তু তিনি কবির যে কবির যে কবির যে নান্দনিকতা সেইটা তার মধ্যে ছিল এবং তিনি কবি, গবেষক এবং আন্দোলনকারী। আমরা যখন 2017 সালে রুশ বিপ্লবের 100 বর্ষ উদযাপন করেছিলাম, তিনি আমাদের সামনে ছিলেন এবং তিনি সমাজতান্ত্রিক বিশ্বের পতনের পরেও সমাজতন্ত্রের পক্ষে যে আন্দোলন, সেই আন্দোলনের পক্ষে ছিলেন এবং সবসময় আমরা গভীর শ্রদ্ধা জানাই। তার প্রতি আমরা কৃতজ্ঞ থাকব তার কাজের জন্য এবং তার দৃষ্টান্তের জন্য। এরকম মানুষদের শূন্যতা পূরণ হয় না, কিন্তু তারা উপস্থিত থাকেন। ওই যে আমি বললাম, তাদের কাজের মধ্য দিয়ে, তাদের দৃষ্টান্তের মধ্য দিয়ে তারা অনুপ্রাণিত করেন এবং তারা সমৃদ্ধ করেন। তারা থাকবেন। তার এই সমস্ত মানুষের মৃত্যুর চাইতে জীবনটাই বড় সত্য। তিনি যে মারা গেছেন সেটা সত্য, কিন্তু তিনি যে ছিলেন এটা আরো বড় সত্য।